দিনে দিনে ইসলাম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। বর্তমান আমরা দেখছি যে এই আধ্যাত্মিকতা মানুষ এখন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দরবার থেকে মানুষ এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। এর মূল কারণটা কি? এর মূল কারণ হলো পবিত্র কোরআন হলো মানুষের সঠিক ব্যাঠিক নির্ণয় করার একটা মহাদলিল, মহাগ্রন্থ। এই দলিল, এই কোরআন একমাত্র নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে মুসলিম সমাজের মধ্যে বর্ষিত হয়েছে, আর কোথাও না। এই কোরআন যাদের মধ্যে বর্ষণ হয় তারা গৈরবময় সমাজের মুসলমান। কলমা পড়িয়ে এই কোরআনের উপরে সম্মান রাখে, কোরআনের আইন নিয়ম মানে, তারা মুসলমান। এই মুসলমানের ভিতরে গৈরবের পাশাপাশি অহংকার তার চেয়ে বেশি। হ্যাঁ, এক হুজুরের কথা একভাবে শুনছে, কোরআনের ব্যাখ্যা তো একটা আয়াতের বহু রকমের ব্যাখ্যা আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা দেয়। এই হুজুরে এক রকমের ব্যাখ্যা দিছে, হে ব্যাখ্যার মধ্যে একজনের ডুবেছে, এর ব্যাখ্যার মধ্যে আরেকজনের ডুবেছে। দুই মাদ্রাসাতে বলছে দুইজনের মত দুই রকম হয়ে গেছে। আর দরবারের মধ্যে যারা যাচ্ছে তাদের সবসময় ব্যাখ্যা একটাই থাকে, সেটা হচ্ছে অলিয়া উলিয়ার ব্যাখ্যা। তবে তাদের মধ্যে কিছু রাজকীয় ভাব থাকে, আমি পীর হইছি, আমি মহান, আমি শ্রেষ্ঠ, এরকম ভাবভঙ্গিমা থাকে। এই ভাবভঙ্গিমা ততক্ষণ পর্যন্ত তখন একটা মানুষের মধ্যে হিংসা জন্ম নিয়ে নেয়। কয় উনি যে এখানে বৈশা রয়েছে, জানি উনির মধ্যে আধ্যাত্মিকতা আছে, ওনার টাকা আছে, দল আছে, কিন্তু উনি আমিত্ব যে আমির মধ্যে রয়েছে, এই আমি দিয়ে তো কখনো ইসলামটাকে এক করে রাখা সম্ভব না। অতএব আমিত্ব বিলন যদি করি যে সবাই মিলে আসেন আমরা একটা কাজ করি। যেমন আমার এখানে যখন অনুষ্ঠান হয় আমি কাউকে দাওয়াত দিই না, আবার যাদেরকে দাওয়াত দিই তাদেরকে পাইও না। দাওয়াত দিই আমি তখন কিন্তু 100 চাউল দিয়ে যদি করি 100 চালের মেহমানই আসে, আর 10 পাতিল যখন বিরিয়ানি করি 10 পাতিলেরই আসে, 20 পাতিল করলে 20 পাতিলেরই আসে। আমি তো কাউকে দাওয়াত দিই না, তা আল্লাহ যোগাইয়া দেয়। কাজে আমাদের মধ্যে যে প্রশ্নটা আসছে যে মুসলিম সমাজের থেকে ইসলামের দৃষ্টান্তরের থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এটার অর্থ হলো ইসলামের ভিতরে ফতুয়াবাজি বেশি, এক একজনে এক একভাবে ফতুয়ামি করে। কোরআনের ব্যাখ্যা দেয় একভাবে আর ব্যক্তি ব্যাখ্যা দেয় আরেকভাবে। এই জন্য ইসলামের থেকে বিমুখ হয়ে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের এরা ইসলামকে নিন্দা করতে সুযোগ পাচ্ছে। হিন্দুরা কয়দিন আগে ভারতবর্ষের মধ্যে হিন্দু সম্প্রদায়ের এরা বলতেছে ইসলামটাকে খাই নাকি ঘুমাই। অথচ এই ইসলামটা হলো সারা পৃথিবীর বিশ্ব মানবতা শান্তির জন্যে। ইসলাম শুধু মুসলিম সমাজের মধ্যে সীমাবদ্ধিত নয়, ইসলাম হলো সারা পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানব জাতির, শুধুমাত্র ইসলাম মুসলিম সমাজের জন্য মহান নয়, মহানেতা নয়। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য মহানেতা, সমস্ত মাখলুকাতের নবী। তো তিনি যদি সমস্ত মাখলুকাতের নবী হয়ে থাকে, হিন্দুরা নবী, কিন্তু হিন্দুরা না মানার কারণ হলো তারা কলমার তলে আসে না। কলমার তলে আসলে তাদের যে আদর্শটা নষ্ট হয়ে যাবে, এটা তাদের মতের ব্যাপার। কিন্তু যে আদর্শে থাকুক, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মহান নবী, সমস্ত মাখলুকাতের নবী। তো সমস্ত মাখলুকাতের নবী যিনি, ইসলামের প্রতীকও তিনি সমস্ত মানব জাতির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত বা ইসলামের বাণী, ইসলামের কথা শুনিয়েছে, তোমরা শান্তির পথে আসো, সঠিক পথে পরিচালিত হও। অতএব আমরা রসুলকে যদি ভালোবাসি, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি অলিয়া উলিয়ার মাধ্যম দিয়ে আমরা সম্পর্ক করতে পারি, তাহলে আমাদের মধ্যে সেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আমরা এক চিত্তে ভালোবাসবো, এক আল্লাহর বান্দা। তবে আমার মধ্যে যে আদর্শ আছে, আমার মুর্শিদ কেবলা জানেন, সেই আদর্শ দিয়ে তাকে আমি মুসলমান সমাজের মধ্যে মুসলমান আদর্শের মধ্যে আনয়ন করার চেষ্টা করব। একজন মুর্শিদের মাধ্যমে যে বাক্য প্রয়োগ হয়, সেই বাক্যের ভিতরে কলমার সবক থাকে। ওই কলমার তলে, ওই বাক্যের তলে আসা মানে হলো কলমার তলে আসা, ইমানের তলে আসা, রসুলের সাথে সম্পর্ক করা। কাজে এই দরবারি ধারাতে যারা আলোচনা করে সবারই কথাই একটা, সেটা হলো অলিয়া উলিয়ার মাধ্যম দিয়ে হলো রসুলের পরিচয়। আর হাদিস মতে যারা আলোচনা করে মসজিদে, মাদ্রাসাতে, সামাজিকতা মধ্যে, এদের মধ্যে এক একভাবে মতবাদ থাকে। সবাই এক কোরআনই পড়ে, এক নামাজই পড়ে, কিন্তু তাদের মতবাদের ভিন্নতার কারণে এক একজন এক একভাবে বলে, সমালোচনা বেশি হয়, ভিন্ন জাতিরা তারা সুযোগ পায়। এই জন্যে যারা সঠিক বুঝ মাথায় নেয় তারা সঠিক পথে পরিচালিত হয়। সঠিক পথটাই হলো মানুষের পথ, অলিয়া উলিয়ার পথ। কোরআনে দেখিয়ে দিয়েছেন অলিয়া উলিয়ার পথকে। অলিয়া উলিয়ার পথ, আল্লাহর বন্ধুর পথে যারা পরিচালিত হয় তারা কখনো বিমুখ হয় না, তারা সঠিক পথে থাকে, সঠিক পথে পরিচালিত হয়।